বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আসছি। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেডক্স ও নন রেডক্স বিক্রিয়া। এই টপিকটা জারণ বিজারণ বিক্রিয়ারই একটা অংশ এবং এই টপিকটা থেকে এসএসসিতে সবসময় প্রতি বছরই এসএসসিতে এই টপিক থেকে একটা না একটা কোশ্চেন আসে। তো আমরা আজকে দেখব যে এসএসসিতে কিভাবে কোশ্চেনটা আসে আর তোমরা কিভাবে পরীক্ষায় সলভ করবা এটা। তো চলো আমরা এখন বিক্রিয়াটা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে কি রেডক্স এবং নন রেডক্স। পরীক্ষার মধ্যে যে উদ্দীপক থাকে সেই উদ্দীপকের মধ্যে এরকম দুইটা বিক্রিয়া থাকতে পারে। মনে করো এখানে 1 নম্বর বিক্রিয়ার মধ্যে আছে স্ট্যানাস ক্লোরাইড প্লাস ফেরিক ক্লোরাইড, আর উৎপাদ হচ্ছে কি ফেরাস ক্লোরাইড প্লাস স্টেনিক ক্লোরাইড। আবার 2 নং বিক্রিয়া দিল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপাদ দেওয়া আছে এখানে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো তোমাকে প্রশ্নে বলবে 1 নং ও 2 নং বিক্রিয়ার মধ্যে কোনটি রেডক্স এবং কোনটি নন রেডক্স, অথবা এইভাবে বলতে পারে যে 1 নং ও 2 নং বিক্রিয়ার মধ্যে কোনটিতে জারণ বিজারণ একসাথে ঘটে বা কোনটিতে ঘটে না, ব্যাখ্যা করো। সাধারণত এই প্রশ্নটা উচ্চতর দক্ষতায় এসে থাকে, অর্থাৎ 4 নম্বরের জন্য এসে থাকে। তো এই প্রশ্ন যখন আসবে তখন তোমাকে কিভাবে সলভ করবা। তো প্রথমে তোমাকে দেখতে হবে যে আসলে রেডক্স এবং নন রেডক্সটা বলতে কি বোঝায়। সাধারণত রেডক্স আর নন রেডক্স, রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ যখন একসাথে ঘটবে তখন এটা হবে রেডক্স, আর যে বিক্রিয়ায় জারণ বিজারণ একসাথে হবে না সেটাকে বলা হবে নন রেডক্স বিক্রিয়া। তো আমরা আসলে দেখি এখন এই দুইটা বিক্রিয়ার মধ্যে কোনটা রেডক্স আর কোনটা নন রেডক্স। তো প্রথমে আমি 1 নম্বর বিক্রিয়াটা লিখলাম যে স্ট্যানাস ক্লোরাইড প্লাস ফেরিক ক্লোরাইড ফেরাস ক্লোরাইড প্লাস স্টেনিক ক্লোরাইড। তো এই যে আমি দেখো প্রত্যেকটা মৌলের উপরে তার জারণ সংখ্যাটা বা অক্সিডেশন নাম্বারটা আমি লিখে রাখছি। তো তোমরা কিন্তু এই কাজটা যদি করো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে বিক্রিয়াটা কি রেডক্স না নন রেডক্স এই জিনিসটাকে চিহ্নিত করতে। তো তার জন্য এই যে আমি এখানে লিখলাম যে এখানে টিনের জারণ মান হচ্ছে কত +2, ক্লোরিনের -1। তো এই যে আমি জিনিসটা লিখলাম এটা কিভাবে লিখলাম, তার জন্য আমার আগের যে ভিডিওটা সেটা দেখতে হবে, অর্থাৎ জারণ সংখ্যা নির্ণয়। এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা এখানে টিনের জারণ সংখ্যা +2 কেন হইলো, ক্লোরিনের কেন -1 হলো, আয়রনের এখানে +3 কেন, ক্লোরিনের -1। এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা আমার আগের ভিডিওটা যদি দেখো। তাহলে এই জিনিসটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এখানে +2 +3 এই মানগুলো আমরা কিভাবে পাইলাম। তারপরে আমি যখন এই কাজটা করতে পারলাম, অর্থাৎ তোমরা যারা এই কাজটা করতে পারবা তাদের জন্য রেডক্স আর নন রেডক্সটা একদম সহজ হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে এখন তুমি যখন জারণ মান বের করে ফেলতে পারছো, তার মানে এখন জারণ মানের পরিবর্তন থেকে বুঝতে পারবা যে আসলে কোন বিক্রিয়াটাতে জারণ হয়েছে কোন বিক্রিয়াটাতে বিজারণ হয়েছে। কারণ আমরা জানি জারণ বিজারণ একসাথে ঘটে কিনা, এই জিনিসটা আমরা এখন দেখব। একই সাথে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া, অর্থাৎ মানের উপর নির্ভর করে কোনটা জারণ হয় কোনটা বিজারণ হয়, এই জিনিসটা বোঝার জন্য আমার আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে কি জারণ এবং বিজারণ বিক্রিয়া। ওই ভিডিওটা যদি দেখো তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা তোমরা। তাহলে আমরা এখন যে বিক্রিয়াটা লিখতেছি ওই বিক্রিয়াটা শুরু করি। দেখো বিক্রিয়কে এখানে টিনের জারণ সংখ্যা হচ্ছে কত +2, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে কত +3। এখন আসলে উৎপাদে দেখি কি অবস্থা। উৎপাদে আয়রনের হচ্ছে কত +2, টিনের হচ্ছে কত +4। তাইলে আমরা এখন এই বিক্রিয়াটা থেকে কি দেখলাম, টিনের 2 থেকে 4 হইল, আয়রনের 3 থেকে 2-তে আসলো, আর ক্লোরিনের কোনো পরিবর্তন হয় নাই। দেখো বিক্রিয়কেও ক্লোরিনের -1, উৎপাদেও ক্লোরিনের -1। তার মানে এখানে ক্লোরিনের জারণ সংখ্যার বা জারণ মানের কোনো কি হয়নি, পরিবর্তন হয়নি। যেহেতু ক্লোরিনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই সেহেতু এই বিক্রিয়ায় ক্লোরিন হচ্ছে দর্শকায়ন। তার মানে আমরা একটা নতুন আর একটা
ডেফিনেশন জানলাম, সেটা হচ্ছে কি দর্শকায়ন কি। তাহলে দর্শকায়ন কি যদি প্রশ্ন আসে তো তোমরা কি লিখবা? জারণ বিজারণ বিক্রিয়ায় যেই মৌলটি জারণ বিজারণ অংশগ্রহণ করে না, অর্থাৎ যে মৌলের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেই মৌলটি হলো দর্শকায়ন। যেমন এই বিক্রিয়ার মধ্যে ক্লোরিন হচ্ছে কি দর্শকায়ন। তাহলে আমরা দর্শকায়ন কি সেটা বুঝলাম। এখন আসো টিনের, এখানে কত প্লাসের 2 আর এখানে কত প্লাসের 4। তাহলে টিনের কি হলো, ধনাত্মক মান বাড়ছে না কমছে? তাহলে ধনাত্মক মান এখানে অবশ্যই টিনের বৃদ্ধি পাইছে, অর্থাৎ ছিল প্লাসের 2 এখন হয়ে গেল কত প্লাসের 4। তার মানে সে দুটি ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। তা আমরা জানি যে যখন কোনো মৌল কোনো বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তখন ওই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে এখানে টিনের ছিল কত প্লাসের 2, এখন হয়ে গেছে কত প্লাসের 4। তার মানে টিন এখানে দুটি ইলেকট্রন ত্যাগ করছে। যেহেতু টিন দুটি ইলেকট্রন ত্যাগ করছে সেহেতু এখানে টিন হয়েছে কি জারণ, টিনের কি হয়েছে জারণ হয়েছে। আর আয়রন এখানে ছিল কত প্লাসের 3, এখানে হচ্ছে কি প্লাসের 2, অর্থাৎ আয়রন বিক্রিয়কে হচ্ছে প্লাসের 3, উৎপাদে হচ্ছে কত প্লাসের 2। তার মানে তার ধনাত্মক জারণ সংখ্যা অর্থাৎ তার ধনাত্মক মান এখানে কি হয়েছে হ্রাস পাইছে। আমরা জানি ধনাত্মক মান যখন হ্রাস পায় তখন এটা হয় বিজারণ বিক্রিয়া। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম টিনের হয়েছে জারণ, আয়রনের হয়েছে বিজারণ। তার মানে এখানে টিন হচ্ছে কি বিজারক আর আয়রন হচ্ছে কি এখানে জারক। তাহলে আমরা এখন লিখব, যেহেতু আমরা এখন বুঝে ফেলছি যে আসলে জারণ হয়েছে কার, বিজারণ হয়েছে কার। তাহলে আমরা এখন লিখলাম জারণ অর্ধ বিক্রিয়া। এখানে অর্ধ বিক্রিয়া লিখছি কেন, কারণ এই পুরাটা মিলে হচ্ছে একটা বিক্রিয়া। তাহলে জারণটা হচ্ছে অর্ধেক আর বিজারণটা হচ্ছে অর্ধেক, তাহলে এই দুই অর্ধেক মিলে হচ্ছে পুরো বিক্রিয়াটা অর্থাৎ সমগ্র বিক্রিয়াটা। তাহলে আমরা লিখলাম টিন 2 প্লাস, সে দুটি ইলেকট্রন কি করলো ত্যাগ করলো, দুটি ইলেকট্রন ত্যাগ করে কত হইলো টিন 4 প্লাসে পরিণত হলো। তাহলে এটা হচ্ছে কি আমাদের জারণ বিক্রিয়া, কারণ আমরা জানি জারণ বিক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা জানি ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াই হচ্ছে জারণ বিক্রিয়া। আবার বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়ায় কে আসলো আয়রন। আয়রন 3 প্লাস, 3 প্লাস থেকে সে 2 প্লাসে আসছে, তার মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, সে গ্রহণ করছে একটা ইলেকট্রন, সে গ্রহণ করছে একটা ইলেকট্রন। টিন ত্যাগ করছে দুটি ইলেকট্রন, আয়রন গ্রহণ করছে একটা ইলেকট্রন। তো এখন ইলেকট্রনের একটা ব্যালেন্স করতে হবে। তো ইলেকট্রনের ব্যালেন্স করার জন্য আমি এই বিজারণ অর্ধ বিক্রিয়াকে 2 দ্বারা গুণ দিয়ে দিলাম, অর্থাৎ দুইটা আয়রন 3 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, পরে দুইটা অর্থাৎ 2 Fe2 প্লাসে পরিণত হবে। একটা আয়রন 3 প্লাস অর্থাৎ ফেরিক আয়ন এখানে একটা ইলেকট্রন গ্রহণ করার পর ফেরাসে পরিণত হয়েছে। তাহলে এখানে যেহেতু দুইটা, তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ হবে। তো এখন আমরা এই জারণ আর বিজারণ বিক্রিয়াকে যদি যোগ করি তাহলে আমরা কি দেখব, যে এই যোগ করলে আয়রন 2 ইলেকট্রন 2 ইলেকট্রনে চলে গেল, কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে থাকতেছি কি, আমরা যোগটা করি, যোগ করলে এখানে থাকতেছি কি Sn2 প্লাস প্লাস 2 Fe3 প্লাস, তারপরে হচ্ছে এখানে Sn4 প্লাস প্লাস 2 Fe2 প্লাস। তাহলে এই হচ্ছে আমাদের মূল বিক্রিয়া, যেটাকে আমরা কঙ্কাল বিক্রিয়া বা কঙ্কাল সমীকরণও বলতে পারি। তো এখন আমরা এখানে কি করব, দেখো আমি একটু আগে বলছিলাম যে একটা দর্শকায়ন আছে। তো এখানে কি ছিল দর্শকায়ন, ক্লোরিনটা ছিল দর্শকায়ন। তাহলে আমরা এখন দর্শকায়নটা যোগ করে দিব। তাহলে দেখো এখানে টিন যেহেতু 2 প্লাস, তাহলে 2 প্লাসকে প্রশমিত করার জন্য ক্লোরিন দুইটা লাগবে। তাহলে টিন SnCl2 প্লাস 2 FeCl3, কারণ এখানে আয়রনের হচ্ছে 3, তারপরে হচ্ছে কি উৎপাদ হবে কি Fe2 প্লাস, যেহেতু 2 প্লাস ছিল তাইলে এখানে ক্লোরিন হবে দুইটা, আর টিন যেহেতু 4টা প্লাস 4 প্লাস এই জন্য হবে কটা এখানে ক্লোরিন 4টা। কারণ হচ্ছে কি, কারণ ক্লোরিনের হচ্ছে কি এখানে জারণ মান হচ্ছে কত -1। তো এই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে 1 নং বিক্রিয়াতে জারণ এবং বিজারণ একই সাথে ঘটছে। এই জন্য এই 1 নং বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, 1 নং বিক্রিয়াটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলতে পারি। তো এখন আসো 2 নং বিক্রিয়াটা। 2 নং বিক্রিয়ার মধ্যে কি দেখা যাইতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপাদ হয়েছে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমি পানিটাকে একটু ভেঙে লিখলাম H+OH-। আসলে লবণটা পানির মধ্যে কিন্তু দ্রবীভূত আকারে থাকে, হ্যাঁ, এই জন্য আমরা পানিটাকে একটু ভেঙে লিখলাম।
তো এইখানে আমরা আগের মতো করেই দেখি যে জারণ মানগুলো লিখলাম। যেমন হাইড্রোজেনের হচ্ছে কত +1, ক্লোরিনের হচ্ছে কত -1, সোডিয়ামের হচ্ছে +1, ওইচের হচ্ছে কত -1। আবার এদিকে সোডিয়াম হচ্ছে +1, ক্লোরিন -1, এই H+, এটা +1, ওইচের হচ্ছে কত -1। তো তোমরা এখন বলো তো এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, তো এই বিক্রিয়াটার মধ্যে দেখো তো সোডিয়াম বা ক্লোরিন, হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়নের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কি না? অবশ্যই হয়নি। অর্থাৎ এখানে বিক্রিয়ক এবং উৎপাদে দেখো প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, সেহেতু এখানে কেউ ইলেকট্রন ত্যাগও করে নাই, কেউ ইলেকট্রন গ্রহণও করে নাই। আর যদি ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ না হয়, তখন ওই বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া বলতে পারি না। তার মানে এই 2 নং বিক্রিয়াটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। সাধারণত যেহেতু আমি বলছি যে এই টাইপের প্রশ্নগুলো সাধারণত এসএসসিতে এসে থাকে, আর রেডক্স বিক্রিয়ার যে ব্যাখ্যাটা করছি এটা সাধারণত এভাবে তোমরা ব্যাখ্যা করবা। আর হচ্ছে কি যে 2 নং বিক্রিয়াটার মধ্যে আমরা কি দেখলাম, যেহেতু এখানে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই কোনো মৌলের, তো সেহেতু এখানে নন রেডক্স। তো এখন কতগুলো বিক্রিয়া আছে যে বুঝবা কীভাবে যে কোনটা রেডক্স কোনটা নন রেডক্স? তার জন্য তোমরা এইভাবে জারণ সংখ্যাটা হিসেব করে তারপরে তোমরা বলতে পারবে। যদি দেখো যে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তার মানে অবশ্যই এখানে কি হয়েছে, রেডক্স বিক্রিয়া। আর যদি ইলেকট্রন আদান প্রদান না হয়, তাহলে এটা হয়ে যাবে নন রেডক্স বিক্রিয়া। তো নবম দশম শ্রেণীর যেই বই, সেই বইয়ের মধ্যে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়ার কতগুলো শ্রেণীবিভাগ দেওয়া আছে। যেমন প্রশমন বিক্রিয়া আর অধক্ষেপণ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া হচ্ছে নন রেডক্স। কারণ এই দুই বিক্রিয়ার, যেমন এই বিক্রিয়াটা হচ্ছে কি একটা প্রশমন বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করছে। তো প্রশমন বিক্রিয়া আর অধক্ষেপণ বিক্রিয়াটা হচ্ছে নন রেডক্স। আর এগুলো ছাড়া যেমন বাকিগুলা সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, তারপরে হচ্ছে পলিমারকরণ, সমানুকরণ, এই সকল বিক্রিয়াগুলো হচ্ছে কি রেডক্স বিক্রিয়া। কারণ এই প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ একসাথে সংঘটিত হয়। আশা করি তোমরা সবাই রেডক্স এবং নন রেডক্স বিষয়টা বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।